শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে রাসেল ভাইপার সাপের উপদ্রব। গত ১১ মে সখীপুর ইউনিয়নে বিষাক্ত এই সাপের কামড়ে মারা যান সেলিম মাতবর নামে এক ব্যবসায়ী। আমার আব্বুকে সাপে কামড় দিছে, আমার আব্বু এখন আল্লাহর কাছে। ওঝার দ্বারস্থ হলেও বাঁচানো যায়নি সেলিম মাতবরকে। তার মতো এই সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তবে এভাবে সাপের কামড়ে যেন আর কেউ প্রাণ না হারান, সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান সেলিম মাতবরের ছেলে। আমি এটাই বলতে চাই যে আমার বাবার মতন যাতে আর কেউ মারা না যায়, এবং কি শরীয়তপুর, সখীপুরে এবং শরীয়তপুরে প্রত্যেকটা জায়গায় ভ্যাকসিনের প্রয়োজন। আমরা ইমিডিয়েটলি আমরা ভ্যাকসিন চাই, কারণ আমাদের এখানে অনেক সাপের উত্তাপ বাইরে গেছে গা। এছাড়া আমাদের বাড়ির আশেপাশে আরো ২-৩ জনের কামড় দিছে। শরীয়তপুরে ব্যাপকভাবে বিরাজ করছে সাপের আতঙ্ক। বাসাবাড়িতে পাওয়া যাচ্ছে ডিম। কৃষকরা ধান কাটতে গেলে দেখছেন এ সাপ। ভয়ে কৃষকরা এখন যাচ্ছেন না জমিতে। আমাদের কৃষক কাজ করতে পারে না সাপের জন্য। আমরা শুধু মিনু ভাইকে চিনি। মিনু ভাইকে ফোন করলে মিনু ভাই চলে আসে। আমাদের সাপ, বহুত সাপ মিনু ভাই ধরছে। আরো যে বহুত সাপের খোঁজ পাওয়া গেছে, ওখানে মিনু ভাই দূরে যায় সাপ ধরতেছে। এতে সখীপুর সহ শরীয়তপুরের সর্বস্তরের মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জনজীবন রয়েছে ঝুঁকির মধ্যে। ভাই আমরা তো খেতে কামারে কাজ করি, বুঝলেন, এই অনেক এই সাপ খালির ভিতরে থাকে, উড়ে ভিতরে থাকে। আমরা তো এই খামো মানুষের গিয়া দৌড়ায়। ওখানে এই যে গাছ কুড়া কাটমু, গরুরে খাওয়াবো, এটা তো কাটতারি না। আবার এই যে ক্ষেত নিরাইতে যাইতে পারি না ঠিক মতন। শরীয়তপুর নদীবেষ্টিত জেলা হওয়ায় প্রতি বছর পানি এলেই বাড়ে সাপের উপদ্রব। সাপে কাটার পর ওঝার দ্বারস্থ না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আমি আমার উপজেলার স্বাস্থ্য বিভাগ থেকে বলবো যে সচেতন হন, আপনারা চিকিৎসার জন্য হসপিটালে আসুন। আপনারা কোনো ওঝা বা কোনো ফকিরের কাছে যাবেন না। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, আগে বিষাক্ত সাপে কাটার পর মৃত্যুর প্রহর গোনা ছাড়া ছিল না অন্য কোনো উপায়। কিন্তু এখন থেকে সাপে কাটা রোগীরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পে গেলেই নিতে পারেন অ্যান্টিভ্যানম ইনজেকশন। ৯টি ইউনিয়নের জন্য একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আছেই, সেটা সমগ্র ভেদরগঞ্জ উপজেলায় মানুষকে তারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। ৪ জন ডাক্তার এবং তাদের সাথে ২-১ জন স্বাস্থ্যকর্মী কালকেই আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিমের পূর্ণাঙ্গ নাম দিয়ে দিবেন। আর পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম, এই যে দেখেন অ্যান্টিভেনম। স্থানীয় সরকারি হাসপাতালের তথ্য মতে সাপে কাটা রোগীর সংখ্যা ৩৭ জন, কিন্তু স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাপের আতঙ্ক থেকে বাঁচার প্রত্যাশা গ্রামবাসীর। নিউজ ডেস্ক, RTV।